নবীজি বলছেন তিন খানে বাইশের বেশি গুনাহ মাফ হয়। এর মধ্যে এক নম্বরে শীতের দিনের ওযু। সুবহানাল্লাহ বলেন না? কোন দিনের? কোন দিনের? শীতের দিনের ওযু। শীতের দিনে ওযু। শীতের দিনে ওযু করতে কষ্ট হয়নি না? হয় না? কষ্ট হয়। ঠান্ডা পানি, আয় রে ঠান্ডা, ঠান্ডা রে ঠান্ডা। যদি টিউবওয়েলের পানি হয় তো মোটামুটি গরম, আর যদি ট্যাঙ্কির পানি হয়, কের পানি, কের পানি, ট্যাঙ্কির পানি বোঝা যায় যেমন আঁচড়ে খাইতে হলে দিব। কথা বল ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, মদিনার কাকারে নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, মানুষের তিন খানে মানুষের গুনাহ বেশি বেশি মাফ হয়। মদিনার নবী বলেন, সমস্ত পাগল গভীর রাত্রে শীতের দিনে ফজরের নামাজের ওযু করিয়া নামাজ আদায় করে, ওই শীতের দিনের ওযুর দ্বারা বান্দার বেশি বেশি গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শীতের দিনের ওযু। কোন দিনের ওযু? শীতের দিন। আগামী রমজান মাস গরম না শীত? আর হয়ে যেত না গরম, গরম গরম। আগামী রমজান মাস গরম না শীত? আরো জোরে হয় গরম। এই গরমের দিনে রোজা রাখতে কষ্ট হয়নি না? হয় না? আল্লাহ রসুল বলেছেন, 2 নম্বর হাত যেইখানে বান্দার বেশি বেশি গুনাহ মাফ হয়, আল্লাহ রসুল বলেছেন সেটা হলো গরমের দিনের রোজা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোন দিনের রোজা? কোন দিনের? কোন দিনের? হ্যালো জুড়ে গরমের দিনে রোজা। দুটো কষ্ট, কষ্ট না? গরমের দিনে আপনার এই মনের দিন হইছে মানুষে বৈশাখ মাসে রোজা করছে। মুরব্বী পড়ছেনি? পড়ছেনি? হ্যাঁ, বৈশাখ মাসে রোজা বার বাঞ্জা দান লইয়া এরপরে আল্লাহ আল্লাহ তোমার লড়াই, তোমার লড়াই, তোমার লড়াই, রোজা মানছি না, রোজা মানছি না। আল্লাহ বলে, বান্দা তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আর আসতে বলছো বাবা, তাহলে খড়া গেছে, খড়া গেছে, খড়া গেছে, 2টা খড়া গেছে। হারো জুড়ে রইছে খড়া, হারো জুড়ে। তাহলে 3 খাবে মানুষের গুনাহ মাফ হয়। হবে একটা হলো শীতের দিনের রোজা, শীতের দিনের ওযু, আর গরমের দিনে রোজা। বাকি রয়েছে কটা? হারো জুড়ে রইছে কটা, গেছে কটা, সর্বশেষ যেটা সেটা হলো ওবাবের দিনের দান করা। ওবাবের দিনে দান করা। ফকিরে সায় ওই রে, আমি আইতারি না, আমি আইতারি না। আল্লাহ বলে, বান্দা এমন সময়ে যদি তুমি দান করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তাহলে হয় খামে গুনাহ মাফ হয় বেশি, হাজার জোরে হয় খামে। হ্যাঁ, 3 খামে। একটা হলো শীতের দিনের ওযু। বুড়া বুড়া মানুষগুলি শীতের দিনে ওযু করে নামাজে যায়। ইচ্ছা করলে ঘরের ভিতরে কমড়ি টান দিয়া ঘুমাইতে হতো। জিগা বুড়া বাবা রে, এত রাত্রে কেন শীতের দিনে ওযু বানায়া তুমি মসজিদে গেলায়? আল্লাহর গোলাম জবাব দেয়, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই। আমি যদি ঘুমায়া থাকি, পৃথিবীর কেউ আমার নামে কোন আদালতে মামলা দিবে না, বিচার কার্য করবে না, পঞ্চায়েত বসাইবে না। তারপরে আমার মালিকরা আমি ডরাই, আমার মালিকরা আমি ডরাই। আল্লাহর হাবিব বলেছেন, যারা শীতের দিনে গভীর রাত্রে ওরা ওযু করে নামাজে যায়, আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ বেশি বেশি করে মাফ করে দেয়।
গরমের দিনে আপনার রোজা, এত কঠিন দিনের রোজা, রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সাওয়ালারে জিগা, রিক্সাওয়ালা তুই কেন রোজা বাবস না? তোর তো বড় পায়ে পানির পিপাসা, কলিজা ফেটে যায় তোর পানির পিপাসায়। রিক্সাওয়ালা ডরার জবাব দেয়, আমি আল্লাহরে ডরাই। কারে ডরাই? আরো দূরে কইন, যে দাদা সুদ খাই এবার আল্লাহরে ডরাইনি। আরো দূরে কইন, আল্লাহরে ডরায় না। যদি আল্লাহরে ডরাইতো তাহলে সুদ খাইতো না। আওয়াজ করে কইন ঠিক না বেঠে? ইমাম সাহেব দেখে একবার হজরের নামাজের সময় হয় আর একবার এশারের নামাজ হয়ে যায়, এর ভিতরে প্রস্তাব পায়খানা ছাড়া আর খাওয়ান ছাড়া এর ভিতরে আর মসজিদ ছাড়ে না। ইমাম সাহেব জিজ্ঞাসা, তোমার কি রুজি রোজগার লাগে না? আচ্ছা বলেন তো, টাকা পয়সা ছাড়া কি দুনিয়া চলন যায়? আটো জোরে খা চলন যায়? ইমাম সাহেব জিজ্ঞাসা, তুমি কি, তোমার কি রুজি রোজগার লাগে না? তুমি তো এক তসবিহ লইছো 1000 গুড়া, 1000 গুড়া, গুড়া বুঝুননি তসবির দানা 1000, 1000। আমরা দেশে কয় আজারে তসবিহ। কি তসবিহ? আজাইরিয়া, আজাইরিয়া। 1000 গুড়া কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000, 1000, এটার নাম আজাইরিয়া তসবিহ। কি তসবিহ? আজাইরিয়া। ইমাম সাহেব জিগায়, বাবা তোমার কি রুজি রোজগার লাগে না? আল্লাহ তো কইছেন, ওই ইদা কুতিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ছো বাইরে যাও। বেটায় কই রে বাবা, রুজি তো সবারই লাগে, তবে আমার একটা ক্ষেত পড়ছে রাস্তার কিনারে। কের কিনারে? কের কিনারে? রাস্তার কিনারে। একটা ক্ষেত্রে বাবা ছিল, কিতা করবো? ক্ষেত্রে বেচছি 50 লাখ, ফলাক বেচছে 50 লাখ, বলে বেচা কইছি ব্যাংক। কে তৈছে? কে তৈছে? ব্যাংক তৈছে। ব্যাংক তৈছে প্রতি মাসে পায় 40,000 টাকা সুদ পায়। কত টাকা সুদ পায়? 40,000। কয়টা কইছি? হয় কয়টা কইছি? 40,000 টাকা সুদ পায়। যে বেটা 40,000 টাকা সুদের পায়, এ অর্ডার কি আর হাম করুন লাগে? আরো জোরে করেন, হাম করেন লাগে না। বেটা আপনার ব্যাংক থেকে আর বেটা খায়, কথা বলেন ঠিক ঠিক ঠিক। আরাম হয় না আলাল হয়? আরো জোরে করেন, হারাম কইছেন না আরাম কইছেন? হারাম, হারাম খায়। ব্যাংক থেকে আয় আর বেটায় খায়, ব্যাংক থেকে আয় আর বেটায় খায়। এটা হারাম না হালাল? হারাম। আমরা দেশে হয় হয় গরম মরছে ফুতের বউ, গরম মরছে ফুতের বউ, 12 মরছে জির জামাই। জির জামাই মানে মেয়ের জামাই। জির জামাই মানে কি? গরম মরছে ফুতের বউ আর 12 মরছে জির জামাই। আইসে ওরে ওরে, গেছে পরে পরে। কথা বল ঠিক না ঠিক? আইসে ওরে ওরে, গেছে পরে পরে। ব্যাংক থেকে হাত বাটা হাত আর তসবিহ পড়ে এ হাজাইরা, এটার নাম আজাইরা তসবিহ। কি তসবিহ? আজাইরা তসবিহ। আমি ইমাম সাহেব কয়, কয় আব্বা তোমার তসবিহর নাম আজাইরা তসবিহ না, এটা হইল আজাইরা তসবিহ। কি তসবিহ? আজাইরা। মানছে কয় না, কই রে বেটা, কই রে তুই আজাইরা হামতা করিস? জামালউদ্দিন কয় না, কিতা কয় আজাইরা হামতা করিস না। ইমাম সাহেব কয় তোর তসবিহর নাম আজাইরা না, আজাইরা না, এটার নাম হলো আজাইরা তসবিহ। কথা বল ঠিক না বেঠে? আরো বলে কইন ঠিক কি না? রিকশাওয়ালা বলে, ও পৃথিবীর মানুষ, আমি ইচ্ছা করলাম রাত্রে বেলা দিনের বেলা রোজা বন্ধ করিয়া খাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহরে ডরাই, দরজা বন্ধ করি না। দরজা বন্ধ না করিয়া আমার মালিকরে ডরাই, আমার মালিকরে ডরাই। আমার আল্লাহ বলে, বান্দারে এত গরমের মধ্যেও আমি মালিকরে ডরাইলাম, আমি মালিকরে ডরাইলাম। তোমার পিপাসায় কলিজা ফেটে যায়, তারপর খাইলা না। আল্লাহর হাবিব বলেছেন, যারা গরমের দিনে রোজা রাখবে, গরমের দিনে কোন দিনে? আরো জোরে হয়, গরমের দিনে রোজা রাখবে। আল্লাহ হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার বেশি বেশি গুনাহ আমার আল্লাহ এই রোজার মাধ্যমে মাফ করে দিবে।
আর একটা হলো দান খয়রাত। টেকা নাই বহু এরপরে হয় যা 10 টাকা আছে 5 টাকা ফকিরদের দিলাই, 5 টাকা আমি খাই। ওভাবে দিনে দান করলে এই 3 আমলের দ্বারা বান্দার বেশি বেশি গুনাহ মাফ হয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি এই রশিদিয়া দরবারে অনেক ওয়াজ করছি, আজকে ওয়াজ করব। আমার মূল আলোচনার বিষয়বস্তু হলো জান্নাত কেমনে কিনন যায়। জান্নাত কিনবার ওয়াজ। কি ওয়াজ কইছি? জান্নাত কেমনে কিনন যায়, এই ওয়াজটা করতে হইছে আজকে। যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। নৌকাওয়ালারা কইছি তুমি কিতা করবা, তুমি তাই কবিজয় করে গাড়ো, আমি আইমু, আয়া তোমার টাকা যাওয়া পার হয়ে যাইমু। আলহামদুলিল্লাহ বলেন, তোমার টাকা দিমু আবার আমি পার হইয়া যাইমু। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া হইতো। তো ইনশাআল্লাহ আমার আলোচনার নাম হলো জান্নাত কিভাবে কিনন যায়। আমার ভাষা বুঝেননি? ভাষা বুঝেননি? কিতা কিনতা, কিতা কিনতা হয়তো ওয়াজ বুঝতেছে না, আর এটা তুমি হয়তো ওয়াজ বুঝতেছে ইনশাআল্লাহ। আমারই মতো হয়তো ওয়াজ করেন কিন্তু কথা নিবে না। ঠিক, এটা আমার মতো বাদে মধ্যে কে হইছে দেখিয়া ওয়াজ হইতে মা। আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম উসমান। কি নাম বলছি? উসমান। উনি আল্লাহর নবীর কাছ থেকে জান্নাত কিনছেন মাল দিয়া 3 বার। কয়বার? হাজারে। কি দিয়া? মাল দিয়া। কি দিয়া? কি দিয়া? কয়বার? হাজারে। একবার কিনছেন জান দিয়া। কি দিয়া? 3 আর 1 কত? 3 আর 1 কত? 6। হযরতে উসমান 3 বার কিনছেন জান্নাত মাল দিয়া, একবার কিনছেন জান দিয়া। খবর হইছে কয়বার? 6 বার। আর একবার মদিনার মুস্তাফা নবী নিজে উনাকে জান্নাতের টিকিট দিবেন। এবার বলেন তো কয়বার? আর হুজুরে সবাই বলেন 5 বার। এই 5 বার তিনি জান্নাতের মালিক হইছেন। কেমনে কিনছেন আমি সেই ব্যবস্থাটা আজকে বলে দেব, যদি আল্লাহ পাক আমারে তৌফিক দেয়। মোটামুটি 1 ঘন্টার টাইম দিলাম আছে। আর 45 45 বুড়া মানুষ চাকরি করে তো কিটে আর আমরা তো কষ্ট থেকে আওয়াজ করছি আবার আল্লাহ দয়া হইলে। তাহলে জান্নাত কিনছেন তিনি 3 বার কিনছেন মাল দিয়া। কি দিয়া? কয়বার? 3 বার। হযরত উসমান দুরনাইন তিনি মদিনার মুস্তাফা নবীর 2 মেয়ের বিয়া করছেন, এই জন্য ওনার নাম যুলনুরাইন। আল্লাহর নবী তিনি 2 মেয়ের বিয়া করেছেন। 2 মেয়ের। কয় মেয়ের? 2 মেয়ের বিয়া করেছেন। মদিনার মুস্তাফা নবীর 1.5 লক্ষ সাহাবীর মধ্যে শুধুমাত্র উসমান মদিনার মুস্তাফা নবীর 2 মেয়ের বিয়ে করেছেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একমাত্র উসমানের নাম হলো উসমান যুলনুরাইন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনারে কয় 2 নূরওয়ালা। কয় নূরওয়ালা? 2 নূরওয়ালা। এবার তিনি জান্নাত কেমনে কিনলেন সংক্ষেপে বলে দেই। সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনায় পানির বড় সংকট। পানির বড় সংকট, পানি নাই। সৌদি আরব বাংলাদেশের মতো যেখানে সেখানে পানি পাওয়া যায় না। একমাত্র পানির ব্যবস্থা তখনকার সময়ে ছিল কুয়া। কি ছিল? কুয়া। সাহাবায়ে কেরাম তালাশ করে দেখে মদিনার কোন কুয়ার পানি খাওয়া যায় না। কুয়ার পানি খাওয়া যায় না, শুধুমাত্র একটা কুয়া আছে। ওই কুয়াটার নাম বীরে রুমা। বীরে রুমা। জুড়ে কোন? বীরে রুমা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পানি আনতে গেছে, কিন্তু কুয়াটার মালিক একজন ইহুদি। বেটা টাকা ছাড়া পানি দেয় না। কিছুদিন পানি কিনছেন সাহাবায়ে কেরাম। এরপরে আইছেন আল্লাহর নবীর কাছে। আসিয়া বলে, নবী গো, ওয়া মদিনার মুস্তাফা নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি টাকা দিয়ার পানি কত কিনবো? আমরা তো পানি আর কেমনে কিনতাম
আর কেমনে কিনতাম গো নবী? তখন নবীজি আপনি পানির একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী মসজিদের নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা বিলা রুমাতা ফায়াকুনু দারহু কাবদিলাইল মুসলিমিন ফাশতারা উসমান ফালাহুল জান্নাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এ রশিদিয়া দরবারের ভাই, ও আব্বা, ও আব্বা, আমার মুরব্বিয়ার আব্বা, মদিনার মুস্তাফা মানিস তারা কে আসো কিনবাই, কে আসো কিনিয়া দিবাই কুয়াটা। সুবহানাল্লাহ। যে কুয়ার পানি মুসলমান না খায়, টেকা সারা পানি দেয় না। কুয়ার মালিক হইল একজন ইহুদি। একজন ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? আরো জোরে বল। ফিলিস্তিন মুসলমান মারতাছে, এরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। কথা বল ঠিক না? আল্লাহর নবী বলে, কে আছো তোমরা? মানিস্তারা বিরা রুমাতা, কে আছো তোমরা রোমা নামক কুয়াটা কিনে দিবা। ফায়াকুনু দাল্লুহু কাদিলাইল মুসলিমিন। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি কুয়াটা কিনে দিবে, আমি নবী বললাম, আমি রাসূল বললাম, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। এবার হযরতে উসমান হাত তুলে বলে, নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান ওয়াদা দিলাম গো রাসূল, যতক্ষণ পর্যন্ত কুয়াটা না কিনবো, তখন নবীজি আমি উসমান আপনার নবীর সামনে আসবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিতা কিনবা? কুয়া। কিতা কিনবা? মুসলমানের লাগে গেছেন কুয়া কিনতে। খেলা গেছে কি কোন? তো উসমান। কে গেছেন? উসমান গেছেন কুয়া কিনতে। কে বলে, ভাই তোমার কুয়া কি বেচবা? ইহুদি বলে, ভাই আমি তো কুয়া বেচতাম না। কেন? হয় আমি এই কুয়া দিয়া ব্যবসা করি। কিতা করে? মুসলমানের কাছে পানি বেচে। উসমান রিকোয়েস্ট করলেন, ভাই কুয়াটা আমরা খুব দরকার, ভাই তুই বিক্রি করে দাও। অনেক অনুরোধের করে এবার রাজি হয়েছে, অর্ধেক বেচবে। আরো জোরে বলে। আচ্ছা বলেন তো, টিউবওয়েল কি অর্ধেক বেচন যায়? টিউবওয়েলে আর কুয়ায় ওমান, কুয়ার থেকে যেমন পানি উঠে, টিউবওয়েল থেকে কিতা উঠে পানি উঠে। উসমান বলে, ভাই হয় অর্ধেক বেচবো? বলে, হ্যাঁ অর্ধেক বেচবো। বলে, ও তোমার দাম কত? উসমানের মনে মনে ইচ্ছা, যদি অর্ধেক আমার দেয়, তাহলে ফয়ের অর্ধেক আমারে ছাড়া আর দিতে পারতো না। মনে করেন আব্দুল্লাহর এক মুরব্বী বা ফয়জুল্লাহর এক মুরব্বী, একটা ক্যাব ভাড়া পছন্দ হয়েছে, ক্যাবটা ভাড়া খুব দরকার, কিন্তু মালিকে বেছে না। কিছুদিন ধরে মালিক রাজি হয়েছে অর্ধেক বেচত। কতখান কইছি? অর্ধেক। ফজলুল্লাহর মুরব্বী মনে মনে হয়, আচ্ছা যদি অর্ধেক বেচে তো মোটামুটি খারাপ না, আগে অর্ধেক কিনা লই, বাকি অর্ধেক আমার না দিয়া যায় হই। প্রথম অর্ধেক কিনা লই আর বাকি অর্ধেক আমারে না দিয়া যায় হই। কথা কোন ঠিক না? ঠিক। উসমান বলে, ভাই বলো তোমার কুয়ার দাম কত? অর্ধেকের দাম। অর্ধেকের দাম 12,000। 12,000 12,000 মনে করেন কুয়াটার অর্ধেকের দাম 1,000 টাকা হইলে বেশি হয়। 1,000 টাকা হইলে কিতা হয়? দাম চাইছে কত? 12 গুণ বেশি। 12 গুণ। যারা যারা খার ঘুরছে, যদি এরা খালি আমার অজব হইতো রে, আল্লাহ আইনি কপাল রে আল্লাহ। আব্বার আছি, আব্বা সব আব্বার করা, আব্বার আছে ভালো লাগে। আব্বা তো বোঝাবো, এই তো মারাবা প্লিজ প্লিজ প্লিজ, এই তো এখন আমার আব্বার না
নারায়ে রিসালাত। এই চন্দ্র বইতেছে মারহাবা। এরকম মনে হচ্ছে শেষ রাখতে কথা হয়ে যাবে, আমরা তো জানতে নাই এটা হয়ে যাবে। তারা কি আমার কি আল্লাহ সুবহানাল্লাহ কেমনে সোলা দেবে রে আমার ওই বাবা হয় হালাবিন্দি হালাবিন্দি কিমিন্দি দাদা কিমিন্দি আমি হালাবিন্দি কি হইব সাদা তৈরি দিছে পাঁচটা না বেশি দিন আল্লাহর মর্জি। উসমানে হয় যাও তোমার কুয়ার দাম 12,000 কিনলাম, ওর দেখ না ফুল আরো খাজা খাজা আমার বলছে খাজা। উসমান বলে ভাই যাও কিনলাম কুয়া। এবার উসমান জিগায় ভাই কুয়া তো কেমনে বাদ করতাম, কুয়া কি তাও বাদ করলে না কুয়া ওর দেখ সদুল্লাহপুরের মুরব্বী যদি একটা কেত কিনে আমার সাথে মিললে যদি ফার্স্ট মন্দা হয় উনি নিব 2.5 মণ, আমি নিব 2.5 মণ, কিন্তু টিবল তো বাদ করো না না বাদ করো না। উসমান বলে ভাই বলো তুমি কুয়া কেমনে বাদ করবো, ইহুদিরা শিখায় ভাই বলো তুমি কুয়া কেমনে বাদ করো ভাই। ইহুদি বুদ্ধি দিছে হয় তোমরা একদিন পানি তুলবা আর আমি একদিন বেচবো। সুন্দর হয়েছে না, সুন্দর হয়েছে। তোমরা একদিন পানি তুলবা আর আমি একদিন বেচবো। উসমান গেছে নবীজির সামনে, ওই রাসূলুল্লাহ গেছলাম ফিকা বলিয়া কিতা লইয়া ফিকা বলিয়া ইসলাম কিনতাম, কিন্তু বড় অর্ধেক বাচ্চা বলে কত হইছে, বলে 12,000, বলে কিনে লইছি অর্ধেক, বলে বাদ কেমনে বসো, বলে ইহুদি কইছে আমরা একদিন পানি তুলবো আর এবারে একদিন বেচবো। কোন মারহাবা মওজুদ খাস করো হয়তো খাস করো বলে কিতা সাহাবায়ে কেরামদের কইছেন যেদিন আমরা পানি তুলবা তাই না মুসলমানদের সারাদিন পানি তুলবা, সারাদিন খাইবা, সারাদিন গোসল করবা, উযু করবা, আর পরের দিন লাগে বিকাল বেলায় পানি মস্কের ভিতরে বইরা তুইবা যাতে কইরা পরের দিন আর পানি কিনন না আর যাই হই আর যাই হয়। সাহাবায়ে কেরাম পানি কিনছে, পানি সারাদিন ব্যবহার করছে, আসরের নামাজে পড়ে পানি তুললাম মস্কের ভিতরে বসছে, পরের দিনের পানি মজুদ আছে। জিগাইতাম চাই যেহেতু পরের দিনের পানি মুসলমানদের আছে আর কি পরের দিন পানি কিনন লাগে আর তো লাগে না। ইহুদি দেখে কাস্টমার নাই, কি মার নাই, কাস্টমার নাই, আর কেউ কিনে না, আর কেউ কিনে না, আর কেউ কিনে না। ইহুদি হল সর্বনাশ। কিতাব কি বললাম কি বললাম রে, নিজের ভাবিতে কোরআন মারলাম, নিজের ভাব কিতাব আছে কোরআন মারছে, বেড়া কাছে গাছ কাটছে কিতাব কাছে ফইলে খুঁজতেছে ভাব মধ্যে দিছে, ভাব মধ্যে কিতে দিছে কয় নিজের ভাব নিজে কোরআন। এটা আত্মঘাতী, কি ঘাতী আত্মঘাতী হয়। যা কিতাব ওর মধ্যে কি কাস্টমার নিয়ে আয় দেখে, এর ফলে কিন্তু মুসলমান মানে তুলছে 4 নম্বর দিয়ে এর ভালা কাস্টমার তিন দিন গেছে না কাস্টমার, এভাবে 1 সপ্তাহ গেছে, 1 সপ্তাহ পর্যন্ত কাস্টমার নাই। আল্লামা সুলাইমান নদভী উনার কিতাবের ভিতরে লেখেন, কিতাবের নাম সাহাবা চরিত, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। ইহুদি আবার বলে ভাই উসমান ভাবছিলাম মনে মনে অর্ধেক ব্যবসা চালাইবো আর অর্ধেক দিয়ে আমি ব্যবসা করবো উসমান রে, এবার দেখছি আমার ব্যবসা সাঙ্গ হয়ে উঠছে, হয়ে উঠছে সাঙ্গ। এই বাচ্চা মাদিস না বর্তরাই যাচ্ছে মাদিস না, নারাই তাকবীর নারাই রিসালাত। ये तो आई तो वास खावाने की बात कर क्यों मजा अल्लाह अल्लाह भाई बाजारे जाओ तो এবার উসমান বলে কি ব্যাপার, ইহুদি বলে ভাই মনে মনে ভাবছিলাম
অর্ধেক বেচালাই, বাকি অর্ধেক দেয়া ব্যবসা করবো। উসমান রে এবার থেকে কাস্টমার নাই। পরে উসমান মনে মনে ভাবছি আর কুয়ার আসতাম না, আর কুয়ার আসতাম না, আর কুয়ার আসতাম না, বাকি অর্ধেক তোমার কাছে বেচালাইমু। জবান খুলে কই মারা বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক আছে নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইহুদি কয় ভাই বিচে বলে বেশো, বলে দিক্ক দিক্ক আগে মতন দাম বেশলা বেশি, কারণ কাস্টমার আসি বেশি। এখন তো কাস্টমার নাই, ব্যবসা উঠে সাঙ্গ হয়ে উঠে ভাঙ্গ হয়তো দাম হোক, বলে কুয়ার দাম 8,000 খাওয়া যা। আগে আসিল কত? আগে ছিল 6,000 12,000, এখন হয়েছে 8,000। উসমান ডাকে দিয়া বলে ইহুদি রে তুমি তো ভুল করেছ, ভুল করেছ, তুমি ভুল করেছ ইহুদি। আজকে তুমি যত দাম চাইতাও, কুয়াটার দাম যত চাইতাম তত দিয়া আমি কিনে নিতাম। সুবহানাল্লাহ কইন। ইহুদি বলে ও উসমান এই কথা কেন বললা? যত দাম দিয়া তুমি কুয়া কিনছ, এই কুয়াটা তো এর চাইতে অর্ধেক দাম দিয়া কেউ নিবে না, অর্ধেক দাম দেও কেউ নিবে না। তুমি তো বেকুব, তুমি তো নির্বোধ, তুমি কেড়ে এমন করে কিনে নিলা? উসমান ডাক দিয়ে কয় আমি নির্বোধ না, আমি নির্বোধ না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন মানুষ তারা বিরামের মতো ফায়াকুনু তালহু কাতিলাইল মুসলিমিন ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী কইছেন যে ব্যক্তি বীরের মাথা কিনা দিবে, আমার রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে তার কাছে জান্নাত নবী বিক্রি করে দিবে। উসমান বলে ইহুদিরা আমি তো কুয়া কিনছি না, আমি তো কুয়া কিনছি না, আমি তো কুয়া কিনছি না, আমি কুয়া কিনা দিয়া নবীজির কাছ থেকে জান্নাত আমি কিনে নিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিতা কিনছেন? আরো জোরে কই জান্নাত। আমি বলছিলাম উসমান 5 বার জান্নাতের মালিক হইছেন। কয়বার? 3 বার হইছেন মাল দিয়া। কি দিয়া? কয়বার? আরো জোরে। তাহলে 3 বারের মধ্যে হইছে কয়বার? 1 বার। হইছে কয়বার? আরো জোরে। বয়াত মলান। এবার 2 নম্বর, উসমান কেমন করে জান্নাত কিনলেন? সিরিয়াল নাম্বার 2। আল্লাহর নবী একবার যুদ্ধের জন্য ডাক দিলেন। এটা দয়াল নবীর জীবনের শেষ যুদ্ধ। দয়াল নবীর জীবনের 1ম নম্বর যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কের যুদ্ধ? কের যুদ্ধ? তো জিকির করে লা ইলাহা, লাগিছে গরম, লা ইলাহা, জোরে 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 জোরে, লা আরো জোরে, আরো জোরে, লা ইলাহা। জিকির করে আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুকুলে 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 আল্লাহ আল্লাহ মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 কাউরে রাখো সাহাতলাতে, কাউরে রাখো সাহাতলাতে, কাউরে রাখো গাছতলা। আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ
মাওলা তোমার কুদরতের শান গাওয়াবো দেখে কেউ বোঝে না। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে রাখো সাহাতলাতে কবরে রাখো সাহাতলাতে কবরে রাখো গাছতলা। আল্লাহ 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 আল্লাহ। খলিল তোমার জগতে ছিল নবরূপ দেয়া গোগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জন্ম না। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান গাওয়াবো দেখে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নগরে গেল আল্লাহ আল্লাহ মাগাসের তারারে গিলে ফেললো 40 দিন তাকলে ইউনুস 40 দিন তাকলে ইউনুস হজম কেন হইলেন না। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান গাওয়াবো দেখে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মৌসা তোমার জগতে ছিল আল্লাহ আল্লাহ কোকো গেগে তুগুনে কবতার কইতো তোমার ডগুনে পাহাড় জবলে তোমার নগুনে পাহাড় জবলে মৌসা কে গেল জন্ম না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলা তোমার কুদরতের শান গাওয়াবো দেখে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কবরে রাখো সাহাতলাতে কবরে রাখো সাহাতলাতে কবরে রাখো গাছতলা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কই মারহাবা, জোরে কই মারহাবা। এবার উসমান দ্বিতীয় নম্বর বার জান্নাত কেমনে কিনলেন আমি শুরু করতেছি। নবীজি একটা যুদ্ধে ডাক দিলেন, এটার নাম তবুকের যুদ্ধ। কের যুদ্ধ? নবীজির এই যুদ্ধটা জীবনের শেষ যুদ্ধ। গভীর মনোযোগ। আর প্রথম নম্বর যুদ্ধের নাম বদরের যুদ্ধ। যেই টাইমে যুদ্ধটা হয়েছে এই মনে করেন চৈত্র মাসের শেষ আর বৈশাখ মাসের শুরু। তাহলে খেতে খেতে ধান পাকছে না, মাছন দেখার লাগে খাত বাখাল টাইম হয়েছে। মনে করেন মদিনা শরীফে গাছে গাছে খেজুর পাকছে। কিতা পাকছে? খেজুর। সাহাবায়ে কেরাম ফাতবা টাইম হয়েছে। চৈত্র মাসে মানুষের আত্ম টেকা থাকে না, থাকে না, আত্মাস খালি। সাহাবায়ে কেরামেরও আত্মাস খালি, আত্ম টেকা নাই। কিন্তু নবীজি বলছেন যাওয়ার লাগবো, এখানে আর কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম রাজি হইলেন। যারা রাজি হইলেন যুদ্ধ হইতেন। যুদ্ধের সংখ্যা হল 30,000। সুবহানাল্লাহ হইতেন না? খাওয়া খাওয়া 30,000 মুজাকি কয় নবী গো, যুদ্ধ হইতাম কথা ঠিক, কিন্তু আমার এত টাকা পয়সা নাই। বলে কিতা কথা? বলে যুদ্ধে গেলে তো তরবারি লাগে, ডাল লাগে, গুড়া লাগে, লাগে
কথা হয় কেতা লাগে, ডাল লাগে, তরবারি লাগে, গোড়া লাগে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, যুদ্ধ চাইতে চাই গো নবী, যুদ্ধ থেকে পিছু পাবো না গো নবী, তবে যুদ্ধের সরঞ্জাম নাই। আল্লাহর নবী দাঁড়াইলেন মসজিদে নববীর মিম্বরে, দাঁড়িয়ে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাহাযা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন কে আছো রে, মান জাহাযা কে আছো তোমরা, তবুকের জমিনের যোদ্ধাদেরকে সাজাইয়া দিবে। যে ব্যক্তি যোদ্ধাদের জন্য আজকে মাল দিবে সাজাইয়া দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমি তার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিব। যে ব্যক্তি তবুকের যুদ্ধে মাল দিব, কিতা দিব, মাল দিব, আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে সে জান্নাত কিনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতা কিনবো? জান্নাত। এবার হযরতে উসমান তুললেন। উসমান কে তুললেন? উসমান। হযরতে উসমানের একটা উপাধি আছে, ওনার নাম উসমান গনি। উসমান গনি। মদিনায় যত বড় বড় ধনী ছিল, হযরতে উসমান তাদের মধ্যে অন্যতম। উসমান তার দিয়া বলে আলাইয়া মিআতু বাইরিন বিআলাসিহা ওয়া বিআকতাবিহা। উসমান বলে নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আপনি নবী বলছেন যে ব্যক্তি তবুকের জমিনের যোদ্ধাদেরকে সাজাইয়া দিবে, তাদের জন্য মাল দিবে, আমি উসমান ওয়াদা দিলাম গো রাসূল, তবুকের যুদ্ধের জন্য আমি উসমান 100 উট দান করে দিলাম। কয়শো উট হইছি? 100। হাজা কয়শো বলছি দেখালই এরা এটা আছে কয়শো হইছি? আরো জোরে কই 100। সবার বাদ মন আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। কয়শো দিছেন? কয়শো আলাইয়া মিআতু বাইরিন। মোলানা বানো মিয়াও 100। কত? মাতুন না কই না কত হইছে? 100 আলাইয়া আমার লাগি। মিআতু বাইরিন, বাইরো তো বাইরো তো কিতা উট, ইবিলো তো কিতা উট। কই রাসূলুল্লাহ আমি 100 দিলাম। খালি উট না, বিআলাসিহা ওয়া বিআকতাবিহা। উসমান বলে ও খালি উট না, খালি উট না, উটের উপরে বসতে গেলে গদি লাগে। গদি কিতা লাগে? গদি ওদিলা। সুবহানাল্লাহ বলেন না? আর আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 উটও দিছে, আবার গদিও দিছে। খালি গদি না, উটের উপরে বসতে গেলে ভালো লাগে। ভালো কিতা লাগে? কোন আমি বিআলাসিহা ওয়া বিআকতাবিহা, আমি উটের উপরে বইবার লাগিয়া 100 পালঙ্ক দিলাম, আবার 100 গদিও দিলাম, 100 উটও দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, উপরে মুড়ে সবাই বলে সুবহানাল্লাহ। ওই হন আওয়াজ হইছে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা বড় যেমন দিয়ে বুঝা যায় আমি আঙ্গা হালাওয়া বলছি। এই বুড়া বুড়া বুড়ান যে সে কেমন আছে বল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মারহাবা মারহাবা মারহাবা। উট কষ্ট দিছে না বড়, কষ্ট দিছে কয়শো। হ্যালো জুরে আদা আমাকে বল কয়শো। আরে বাবা ও এর কাছে কইছে কোন ফ্রেন্ডের কোন বসে ওই মারহাবা কেনারে মিললা ফ্রেন্ডের বসে আলহামদুলিল্লাহ কই এরা বিশ মাস যাইবি এরা পরে কই দূর আমি এরা কই বাবা আসলে বক্ত বাজু তাজ বয় দে খালি বয় দে। এবার যোদ্ধার সংখ্যা 30,000 খাজা 100 উঠে বাইরে হইতো না। আচ্ছা বলছেন যদি একটা উটের দাম 1 লাখ হয়, কয় লাখ? তাহলে 100টা উটের দাম 100 লাখ, আর 100 লাখে
কত হয়েছে 100 টাকা কত আচ্ছা যে ব্যক্তি নবীজির কথা বলিয়া হয় হুজুর আমি 100 ভোট দিলাম 1 কোটি সম্পদ দিলাম এবার আশিক রাসূল বড় না শুধু বড় না শুধু আর আমরা তো খালি আশিক রাসূল লিখি আমি পুস্টারো কিন্তু এরার নাম প্রকৃতপক্ষে এরা হইল আশিক রাসূল কথা বলে ঠিক না বলছে আল্লাহ এই কথা নাই এই মোল্লা বড়া আদা মাতে সামনে বা সুলো আছে সুলো ঘুরা এই তো সুন্দর হইছে সুন্দর হইছে আর দেখবো মারিস দে এই তো বই গেছে এই এবার আল্লাহর নবী আবার হাত তুললেন আমার দিকে চাইন আল্লাহর নবী আরেকবার বললেন কি আচরণ তবুকের যুদ্ধের মধ্যে আরো মার লাগলো 100 তো উঠে হইতো না আরো মার লাগলো হযরতে উসমান আরো একবার হাত তুললেন ডাক দিয়া কয় নবী গো আলাইয়া মিআতা বাহিরিন নবী গো আগে দিছিলাম 100 এখন দিলাম 100 এই সর্বমোট আমি 200 উট দান করে দিলাম কয়শো উট তাহলে 200 উটের দাম 200 লাখ আর 200 লাখে 2 কোটি সুবহানাল্লাহ বলেন না বলে হুজুর আপনি কি তাওয়াজ বানায় করেন নিতা যে হাদিসটা কইতাছি এটা আছে বুখারীতে আছে কেত আছে দেখেন মাওলানা ব্যক্ত দে এরা না দেখেন তো পরে কইব ওই মুস্তাক মোল্লা আইছিস এই মোল্লা ওয়াজ করতে বানাইয়া আবুল বাশা হানাফির জীবনে বানাইয়া কোন ওয়াজ করে কথা কয় না বানাইয়া কোন ওয়াজ করে না এটা নাম না হইলো তো এটা কইতাম কইয়া দে যে হাদিসটা কইছি এটা আছে তিরমিজিতে কেত আছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3700 কত হইছে 3000 এর আগটা হইল বুখারী শরীফ কোন শরীফ কথা হয় না কোন শরীফ বলছি বুখারী শরীফ এর আগটা বলছিলাম প্রথমটা এটা হলো বুখারী শরীফের আপনার 2197 এরপর তো 2351 সুবহানাল্লাহ কইল তাহলে আমি কি বানাই করতেছি মন ভাই বলছে কিতাবটা বক্তা তো করে যাইছি পরে কথা শুনি মোল্লা কি বাকি কোন এই দলিলটা দেখলাম দলিলটা দিলে বাংলা কথা কয় না ঠিক না বলছে উসমান কয় ইয়া রাসূলুল্লাহ আলাইয়া মিআতা বাইরিন আমি 200 উট দিব ফসল খালি উট না বিআলাসিনা ওয়া বিআকাবিহা ওয়া ইয়া রাসূলুল্লাহ উটো দিমু গতিও দিমু ভালো করি সুবহানাল্লাহ দিলে বালা হইয়া এবার নবীজি বলেন সুন্নাহ হাদ্দা এরপর নবীজি আরো উৎসাহিত করলেন এবার উসমান আবার হাত তুলছে ডাক দিয়া কয় নবী গো ও মদিনার মুস্তাফা নবী ইয়া রাসূলুল্লাহ উসমান আবার তারা ফাঁকা উসমান দাঁড়াইলেন দাঁড়াইয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আলাইয়া সালাসা মিআতা বিআতি বাহিরিন ডাক দিয়া নবী কয় নবী গো আমি উসমান ওয়াদা দিলাম আমি 300 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম কয়শো 300 তে প্রথম 100 এরপরে 100 এরপরে 100 কয়শো হইছে 300 উট দেওয়ার পরে নবীজি উসমান রে 2টা সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ কয়টা 2টা আর একটা দোয়া হচ্ছে একটা দোয়া আর 2টা সুসংবাদ প্রথম সুসংবাদ হইল উসমান রে এরে উসমান শুনে রাখো উসমান আমি নবী বললাম তুমি প্রথমবার আমার কাছ থেকে জান্নাত কিনলা কুয়া কিনা দিয়া কিতা কিনা দিয়া কুয়া উসমান রে দ্বিতীয়বার জান্নাত তুমি কিনে
কিনে নিলা, জান্নাত তুমি কিনে নিলা, আমি উসমানের কাছ থেকে তুমি জান্নাত কিনে নিলা তবুকের জমিনে 300 উট দিয়া। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। এরপরে হইলা উসমান, তোমার জন্য আরেকটা সুসংবাদ হইল, আজকের পর থেকে যত আমল তুমি করবা, যত আমল করবা, যত আমল করবা, যত আমল করবা, ভালো করো মন্দ করো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে কোনো হিসাব আল্লাহ পাক নিবে না। দান করলে লাভ না লস? তাহলে সুসংবাদ দিলেন কয়টা? কয়টা দিলেন? আস্তে আস্তে কয়টা? হ্যালো আর একটা দোয়া করলেন, সুসংবাদ হলো উসমান তুমি প্রথমবার জান্নাত কিনলা কুয়া কিনা দিয়া, আর দ্বিতীয়বার জান্নাত পাইলা তুমি তবুকের জমিন 300 উট দিয়া। সুবহানাল্লাহ। আর সুসংবাদ আরেকটা হইল, আজকের পর থেকে তোমার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। কিতা নাই, কিতা নাই। এটা কি আমি কইতাছি না নবীজি কইতাছে? নবীজি। এবার শুনেন, একটা দোয়া করলেন নবীজি উসমান লাগি, আল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ আমি উসমানের প্রতি খুশি। সুবহানাল্লাহ। নবীজি কই আমি খুশি। যে ব্যক্তির উপরে নবীজি খুশি তার কোনো চিন্তা আছে? আরো জোরে কই। তা গজল ইয়াদছে কইতেন, গজলটা কইতেন, গজলটা ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, কোন ছেড়ে দে নৌকা আমরা। আদারা কয় না কি দিছে, কি দিছে কই কই গুণ হইলো আমার, গুণ হইলো আমার। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, কেডা? আর ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা, কোন ছেড়ে দে নৌকা আমরা, ও ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। দুনিয়ায় নবী এলো মা আমেনার কোলে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। ও স্বয়ং রহমান যার বন্ধু তার কিসের ভাবনা, স্বয়ং রহমান যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা, ও দে দে পাল তুলে দে, দে দে পাল, ও দে দে পাল তুলে দে, মাঝি ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। নূরেরই রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ভরে ভরে, জবান খুলে কই মারহাবা। এই তো মোটামুটি সবার গিয়া এটা এসকো বাড়ছে ভাইসা, আপনি কথা আপনি কোন আমি গিয়া না মারে আমি কইতা মাফ দি, আমি তো আসরের প্রস্তুত কাইছি। আরে আসর তো নি আর আগে হয়তো বিন্দালা বলতে হবে, বিন্দালা নারে তাকবীর, আরো লাউড নারে তাকবীর, আল্লাহু আকবার। হুনকে জমছে মানুষের আরামে বুঝো যে রশি দিয়া দরবার রাইতের 3টার সময় ঘুম নাই। কথা বলা, কথা বলা। আরে মিয়া ওয়াকাম দেখা বাইন যাইছি, অভিগঞ্জ একটা প্রোগ্রাম করছি, অভিগঞ্জ 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করছি। হয়ে সাথীরা সাইকেল মস্তে গিয়া একবারে ওই বিজয়পুরের নদী হইয়া সাইকেল পার হইয়া তুলসী 2 বার ফাইনিয়া হালচা সাইকেল, খুব কষ্ট হয়েছে। আইসি 2 কথা কইতাম ইনশাআল্লাহ, আল্লাহ আমার আনতে কোন আলহামদুলিল্লাহ। আমার এই মজদুরে হয় হয় উজুর বড় পাগলা, খালকে বকরা বলে পাগলা, সুনামগঞ্জের কোনারা কইছি
সুরার মধ্যে ফাঁকলা তো ফাঁকলা 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 হইলে ফকরা আমি কালকে আল্লাহর মর্জি হইলে ফরমান হাওয়া ফরমান হাওয়া নারে তাকবীর নারে রিসালাত। এবার উসমান কইলা উসমান তুমি তো 2 বার কিল্লায় মাল দিয়া, তে আমি কইছিলাম উসমানে 5 বার জান্নাত পাইছে, কয়বার? আরো জোরে কইছি কয়বার? 2 বার কইছি কয়বার? রইছে কয়বার? রইছে কয়বার? এই তো মোটামুটি ওয়াজ লাগিয়েছে মারহাবা কইল। এবার উসমান 3 নাম্বার বার কেমনে কিনলেন দেখেন। নবীজি একটা মসজিদ বানাইলেন মদিনায় খেজুর পাতা দিয়া। কি পাতা? কি পাতা? কি পাতা? এই তো ঠিক আছে, খেজুর পাতার মসজিদ। খেজুর পাতার মসজিদ বানাইছো, নবীজি কইল খেজুর পাতার মসজিদে যে নামাজ পড়বো আমার মসজিদে, মান সাল্লাহ রাকাআতান ফি মসজিদি, যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বো, রাকাআতান ওয়াহিদাতান, যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে আমি নবীর মসজিদে, তার আমলনামায় 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর আস্তে করে সুবহানাল্লাহ আদে বড় হারি খাচ্ছে বইছে বইছে সুবহানাল্লাহ। 1 রাকাতে কয় হাজার? 50 কয় হাজার? খুশি না বাজার? ये वो सुबहानाल्लाह हो चले ना हो सुबहानाल्लाह है किताब और मुआसफा জুরি হইল বস। এবার আরেকটা মসজিদ আছে মক্কা, এটার নাম মসজিদে হারাম। মসজিদে হারাম মানে খানায়ে কাবা। এটার মধ্যে নামাজ পড়লে নবীজি কইছেন 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব। আর আছে যে কষ্ট তো তোমরা বাপ রে বাপ রে বাপ, কষ্ট তোই বই কষ্টের কথা হই। আরেকটা মসজিদ আছে, এটা মুসলমানদের প্রথম কিবলা, এটার নাম বাইতুল মুকাদ্দাস। কি মুকাদ্দাস? কি মুকাদ্দাস? এটার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। আরো জোরে 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 জোরে। এবার নবীজি মসজিদটা বানাইলেন, যেই মসজিদটা নবীজি বানাইলেন ওই মসজিদটা ছোট একটা মসজিদ। কিছুদিন পরে মসজিদটা বড় করন লাগে। কিতা করন লাগে? বড় করন লাগে। কিন্তু বড় করতে গেলে যা সব দেখো তো যাই আবার দেখো তুই এখনই যা আনিস দিয়া আমারও দেখে তুই এখন যাই আমার লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। নবীজি মসজিদ বানাইলা, কিছুদিন যাইতে না যাইতে মসজিদটা বড় করন লাগে। কিন্তু মসজিদের পাশে একটা বাড়ি আছে, বাড়িটা কিনন লাগে, বাড়িটা কিনন লাগে। এবার নবীজি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুসি আলানা বিহাদাল বাইতি ফিল মসজিদি বিবাইতিন ফিল জান্নাতে। নবীজি বলেন মসজিদে নববী বড় করন লাগে, যে ব্যক্তি মসজিদের নববীর জন্য জায়গাটা কিনে দিবে আমি নবী বললাম তার জন্য জান্নাত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উসমানে কয় নবী গো আমি যত টাকা লাগে গো নবী, যত টাকা লাগে গো নবী, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান ওয়াদা দিলাম আমি বাড়িটা কিনিয়া দিলাম। নবীজি কয় তোমার জন্য জান্নাত। আসেন একটু নবীরে সালাম দেই। ইয়া নবী উড়ে 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 ইয়া রাসূল সালাম আলাইয়া হাবিব উড়ে উড়ে মালাইকা সালাম। নবী গো আমদারি মরণের কালে
নবী গো আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মোদের কামনা। ইয়া নবী মারহাবা, ইয়া রাসূল আয়া দে সালাম আলাইকা সালাওয়াত। নবীজি গো কালিমায় আছে আপনার নাম, নবীজি গো আজানে শুনি আপনার নাম। কোন ইয়া রাসূলুল্লাহ, কোন ইয়া রাসূলুল্লাহ। নবী গো কুরআনে আছে আপনার নাম, কুরআন ও নবীজির নাম আছে নি? আরো জোরে বল, নবী গো কুরআনে আছে আপনার নাম, আপনি যে মুমিনের জানের জান। ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া